ইনকিলাব ইনকিলাব। এই নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। এরপরে খুব সংক্ষেপে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সদস্য এবং বিশিষ্ট অ্যাডভোকেট জামির ভাই। মঞ্চে উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা আমাদের নয়নের মণি নওশাদ সিদ্দিকী মহাশয় ভাইজান, উপস্থিত আছেন আইএসএফ এর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতিদা, উপস্থিত আছেন রাজ্য কমিটির সদস্য কুতুবউদ্দিন ফতেহি ও জেলা নেতৃত্ব। এবার আমার সম্মুখে থাকা অগণিত সমর্থক আইএসএফ এর সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে চেয়ারম্যান সাহেবকে বসিয়ে দুই একটি কথা আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে চাই। বর্তমান যে ভারতবর্ষের পরিস্থিতি, সেই পরিস্থিতির ওপর লক্ষ্য রেখে আজকে আমরা এই আলোচনা সভা আয়োজন করেছি। এই আলোচনা সভায় আমরা আলোচনা করব যে কেন্দ্রীয় সরকারের ধর্মীয় বিভাজন নিয়ে যে রাজনীতি, তৎস এই রাজ্য সরকারের তাল মিলিয়ে সেই ধর্মীয় রাজনীতিকে প্রাধান্য দিয়ে বর্তমান এই ভারতবর্ষ এবং পশ্চিম বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে। এই কেন্দ্র সরকার তৎকালীন যখন ক্ষমতায় আসার সময় অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল দেশকে রক্ষা করার, তার মধ্যে অন্যতম আমরা দেখতে পাচ্ছি যখনই কোনো নির্বাচনের ঘন্টা বাজে তখনই এই দেশকে বিপদে ফেলে এই বিজেপি সরকার, দেশকে বিজেপি সরকার বিপদে ফেলে মানুষের মুখে চমক দিয়ে সস্তার রাজনীতি করবার চেষ্টা করে। সেই সঙ্গে তাল মিলিয়ে আমাদের রাজ্যে বসে আছেন সেই দিদিমণি, তিনিও সেই রকমের আমরা যে একসাথে সম্প্রীতি বাংলা গড়তে চাই, সেই বাংলা গড়ার ক্ষেত্রে ধর্মীয়টাকে সামনে এনে, ধর্মকে সামনে এনে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চলেছে। আমরা জনগণ, সাধারণ মানুষ এবং এই আইএসএফ এর কর্মী সমর্থক আমরা বলতে চাই, আমরা যতদিন আছি এবং আমাদের চেয়ারম্যান সাহেব যতদিন এখানে আছেন, তিনি যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এবং এই ধর্মীয় বিভাজন সৃষ্টিকারীদের বিরুদ্ধে যেভাবে বাংলা জুড়ে তথা যেভাবে বলে বেড়াচ্ছেন এবং প্রতিবাদ করে বেড়া যাচ্ছে, তার থেকে আমরা সাধুবাদ জানাই। আরো আগে বলি, আপনারা ভাইজান বারবার বলেন যে বিধানসভায় যেভাবে প্রতিবাদ করে, বিধানসভার যদি টিভি থাকতো, যেমন লোকসভার টিভি আছে, তাহলে আমরা বুঝতে পারতাম নওশাদ সিদ্দিকী ভাইজান পিছিয়ে বর্গের যারা পিছিয়ে আমরা সংখ্যালঘু আছি, আদিবাসী, গরিব, অসহায়, তাদের জন্য একমাত্র আওয়াজ সেই বিধানসভায় যেভাবে তুলে ধরেন আর কোন বিধানসভার কোন বিধায়ক আজ পর্যন্ত তুলে ধরতে পারেনি। আর একটা কথা বলি, বর্তমান পরিস্থিতিতে যে ওয়াকফ সংশোধনী বিল বর্তমান বিচার ব্যবস্থায় আছেন, সেই ওয়াকফ সংশোধনী বিল যে অনৈতিক, সংবিধান বিরোধী, সেটা নিয়ে বারবার আমাদের ভাইজান তুলে ধরছেন এবং আপনাদের সম্মুখে বুঝিয়ে বলে দেবেন যে এই ওয়াকফ বিল আমাদের বিরুদ্ধে যে ওয়াকফ বিল এনেছে সাধারণ ভারতবাসীর জন্য কতটা ক্ষতিকর, সেইটা উনি বলে ভালো করে বুঝিয়ে দেবেন। বেশি কথা বলবো না, আমাদের দলের চেয়ারম্যান বসে আছেন, এই বলে আমার বক্তব্য শেষ করি। ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ ভাই জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ।